কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদের শেখাবো বিয়ে বাড়ির মতন আমের প্লাস্টিক চাটনি। প্রথমেই যেটা করতে হবে, একটা মশলা তৈরি করতে হবে। মশলাটার মধ্যে দেব একটু 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন 5 ফোড়নের গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা। এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। ড্রাই রোস্ট করতে করতে তোমাদের বলি যে রেলিশ উইথ রুকমা চ্যানেলটা, আমার পেজটা তোমরা ফলো করো, তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই চাটনিটা যদি ভালো লাগে তোমরা এটা সেভ করে রেখো। গরমকাল তো, আমের চাটনি তো লাগেই, তো তোমরা সেভ করে রেখো। আমি এই যে 1 টিস্পুন যেটা মশলাটা বললাম, এটা হচ্ছে 3টে বড় আমের জন্য, 3টে বড় আম। এবার তোমরা মশলাটা তোমাদের কম কি বেশি সেই অনুপাতে তোমরা করে নেবে। এটাকে আমি এবার ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। আমি দেখো ওই প্যানেই একটু জল ফুটতে দিয়েছি গরম করতে, আর মশলাটা আমি এরকম ক্রাশ করেছি একটু মোটা মোটা করে। এবার পাতলা করে কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে একটু জাস্ট ভাপিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ। এটাকে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, একটু জাস্ট ভাপিয়ে নেবে, আর কিছু না, তাহলে না এক্সট্রা টক ভাবটা চলে যাবে, চিনি কম লাগবে। এবার ঢাকাটা খুলছি, দেখো এর থেকে বেশি আর কিছু করব না। এবার এখানে দিয়ে নেব একটা হাফ লেবুর রস, দিয়ে এটাকে আমরা নাবিয়ে ছেঁকে নেব। আচ্ছা, এবার এই প্যানেই দিয়ে দিলাম, আমার তো দেখো আমটা অল্প, সেই হিসাবে এই 1 বাটির একটু কম চিনি আর 1 বাটি জল। এতে দিয়ে দেব অল্প একটু মৌরি, অল্প হাফ টিস্পুন মতন, আর কাজু কিশমিশ। এইটা দিয়ে আমরা ওয়েট করব যতক্ষণ না চিনিটা পুরো ক্যারামেলাইজড হচ্ছে। চিনিটা একদম গলে যাবে, হ্যাঁ, একটা জলের সাথে বেশ ভালো একটা শিরা তৈরি হবে। এটা কিন্তু চিনি দিয়েই করো, এটা গুড় দিয়ে করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আর কেউ কেউ বেশি চিনি খাও, তারা বেশি দিতে পারো, সেটা স্বাদ মতন। চিনি মোটামুটি গুলে গেছে। এবার সুন্দর রঙের জন্য এখানে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলেই সুন্দর একটা কালার হবে। এবার যেই আমটা ছেঁকে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু নুন, একদম সামান্য, চাটনি তো মিষ্টি হয়, জাস্ট ব্যালেন্স করার জন্য। আর এটা ফুটতে দেব যতক্ষণ না বেশ গাঢ় হয়ে আমটা চিনির সাথে মিশে যাচ্ছে। দেখো বেশ ফুটছে আর সুন্দর একটা রং হয়েছে। এখন দেব 1 টিস্পুন গ্রেট করা আদা, গ্রেটেড, হ্যাঁ, বাটা নয়। নিয়ে আবার আমাদের এটা শুকোতে হবে। কেমন বেশ শিরার সাথে আমটা মিশে গেছে, আর আমটা কিন্তু একদম গলেও যায়নি, এরকমই কনসিস্টেন্সিটা থাকবে। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম এবার সেটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে নেবে। আচ্ছা, একটা কথা বলার আছে, সব আম কিন্তু এক টাইপের হয় না, কিছু কিছু আম কিন্তু বেশি টক হয়, সেক্ষেত্রে চিনিটা কিন্তু বাড়াবে কমাবে সেই হিসাবে, ঠিক আছে? আর নয়তো আমাদের আমের প্লাস্টিক চাটনি বিয়েবাড়ির মতন রেডি হয়ে গেছে। এটা বানিয়েও এটা ফ্রিজে রেখে 15-20 দিন তো খেতেই পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে? ভালো লাগলো কিনা কিন্তু জানাতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও।